হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতে তোমরা এই গ্রুপ ডি পদে আবেদনটি করে ফেলতে পারবে। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনটি করতে হবে। কোনো রকম অনলাইন প্রসেস নেই। অফলাইনের মাধ্যমে বাই পোস্টের মাধ্যমে অথবা নিজে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। 16 তারিখ থেকে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং 12ই নভেম্বর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারছো। হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে, তো দেখে নাও কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে একসঙ্গে কিন্তু 6 ধরনের পদ রয়েছে। 6 ধরনের পদে তোমরা আবেদনটি করতে পারবে। অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতাতেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারছো। তোমাদের বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদনটি করে ফেলতে পারবে। তো চলো, পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ করো না, তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, জব রিলেটেড নিত্য নতুন ভিডিওস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট কিন্তু লিখে দেওয়া রয়েছে, মেমো নম্বর এবং ডেট সহ এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো কি রয়েছে এই নোটিশের মধ্যে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। ভিডিওটির সঙ্গে যুক্ত থাকো। এখানে একসঙ্গে কিন্তু 6 ধরনের পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার, কুক, হেল্পার, কর্মবন্ধু, ডিসিএনজি অর্থাৎ দারোয়ান কাম নাইট গার্ড, এই 6 ধরনের পদে নিয়োগ করানো হচ্ছে। যার জন্য ন্যূনতম যদি তোমার অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে থাকে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। সম্পূর্ণ অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে, কোনো রকম অনলাইন প্রসেস নেই। অ্যাপ্লিকেশন ফর্মটিও পাবলিশ করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের ফিল আপ করতে হবে। তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে বাই পোস্ট বা তোমরা নিজে গিয়েও জমা করতে পারবে। তো চলো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিই। এটি হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এ দুটো ভাগে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সুপারিনটেনডেন্ট এবং কেয়ারটেকার। এই অ্যাপ্লিকেশন এ যে ফর্মটি রয়েছে এটি কেয়ারটেকার এবং সুপারিনটেন্ডেন্টের জন্য, এবং অ্যাপ্লিকেশন ফর্ম বি যেই ফর্মটি রয়েছে এটি কিন্তু কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধুদের জন্য। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে তোমরা দেখে নাও। তো আমি ফর্ম বিটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে ঘরটি রয়েছে এই ঘরটিতে তোমরা রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি কালার ফটোগ্রাফ বসাবে। আঠার মাধ্যমে সেই ফটোগ্রাফটি তোমরা বসিয়ে দেবে এবং সাবজেক্ট যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড না কর্মবন্ধু, কোন পোস্টের জন্য সেটা এখানে লিখে দেবে। যারা সুপারিনটেনডেন্ট এবং কেয়ারটেকার এই দুটো পদের জন্য আবেদন করবে তারা কিন্তু অ্যাপ্লিকেশন এই যে ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করবে এবং সেটিতে টিক মারবে এবং এই ঘরটিতে লিখে দেবে। দুটো ফর্মই কিন্তু সেম রয়েছে, শুধুমাত্র এই সাবজেক্ট অপশনটি আলাদা রয়েছে। তারপরে এখানে কিন্তু তোমরা নেম লিখে দেবে। তোমাদের ব্লক লেটারে তোমাদের নাম লিখে দেবে, তোমাদের ফাদার্স বা হাজবেন্ডস নেম এখানে লিখে দেবে, তোমার ডেট অফ বার্থ এখানে লিখে দেবে, 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স কত এখানে লিখে দেবে। তারপরের ঘরটিতে 4 নম্বর ঘরে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার গ্রামের নাম, তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তোমার কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি কি তোমার লিখে দেবে, তোমার ডিস্ট্রিক্ট, পিন নম্বর সবকিছু বসিয়ে দেবে, তোমার কন্ট্যাক্ট নম্বর বসিয়ে দেবে, তোমার একটি ভ্যালিড ইমেল আইডিও বসিয়ে দেবে। তারপরে তোমার এখানে 5 নম্বর করে পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবে, তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, পিন নম্বর সবকিছু বসিয়ে দিলে। এরপরে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর ঘরটি রয়েছে এখানে তুমি কি কি পরীক্ষা দিয়েছো লিখে দেবে, তোমার বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখে দেবে, ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছো, টোটাল কত মার্কস তুমি পেয়েছো, কত মার্কসের মধ্যে পার্সেন্টেজ কত ছিল, সবকিছু স্টেপ বাই স্টেপ ঘরগুলিতে বসিয়ে দেবে। তুমি যদি এসসি এসটি ওবিসি সম্প্রদায়ভুক্ত হও বা রিজার্ভড ক্যান্ডিডেট হও তাহলে তুমি এখানে লিখবে এবং তোমাকে কিন্তু সেটির সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে। তারপরে এখানে তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এই সমস্ত কাজের তাহলে তুমি এখানে বলবে এবং তোমাকে কিন্তু একটি প্রুফ তোমাকে দেখাতে হবে। এই যে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে এখানে ডেট এবং প্লেস দিয়ে দেবে, ফুল সিগনেচার করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটি পূর্ণ হয়ে গেল। তার সঙ্গে কি কি সাপোর্টিং তুমি ডকুমেন্ট তোমাকে দিতে হবে সেটিও কিন্তু এই ফর্মেই বলে দেওয়া রয়েছে। তোমাকে প্রুফ অফ এজ দিতে হবে, তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো অথবা তুমি বার্থ সার্টিফিকেট
দিতে পারো। প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট, তোমাকে দেখাতে হবে তোমার বাসিন্দা সার্টিফিকেট অথবা তোমার আধার কার্ড, ভোটার কার্ড বা তুমি রেশন কার্ড দেখাতে পারো তোমার রেসিডেন্স প্রুফ হিসেবে। তোমার কাস্ট সার্টিফিকেট, তুমি যদি রিজার্ভড ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, তোমার আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমার যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমাকে দিতে হবে, এবং 3টে পাসপোর্ট সাইজের ফটো তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। একটি তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মে সাঁটাতে হবে এবং 2টি তোমাকে আলাদাভাবে পাসপোর্ট সাইজের 2টো ফটোকপি তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে পাঠাতে হবে। এই ফর্মটিকে তোমরা ফিল আপ করবে, তার সঙ্গে এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টের জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে সেটিকে একটি এনভেলপের ভেতর ভরবে, তারপরে কিন্তু সেটিকে পোস্ট করবে। কোন ঠিকানায় পোস্ট করবে সেটিও তোমাদেরকে জানিয়ে দেব। তো তার আগে দেখে নাও যে তোমরা যে অ্যাপ্লিকেশনটি করবে তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কি কি প্রয়োজন তোমাদের। তো এখানে যে সুপারিনটেনডেন্ট পদটি রয়েছে এখানে কিন্তু আবেদন করতে গেলে তোমাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং তোমরা কিন্তু মাসিক বেতন হিসেবে 15,000 টাকা করে পার মান্থ স্যালারি পেয়ে যাবে। তারপরে যে পদ রয়েছে কেয়ারটেকার, এই কেয়ারটেকার পদে আবেদন করতে গেলে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষা পাস থাকতে হবে। বয়সসীমাও এখানে 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। তোমাদেরকে বাংলা ভাষা এবং ইংলিশ ভাষা ভালোভাবে জানা থাকতে হবে, তাহলে তোমরা এই কেয়ারটেকার পদে আবেদনটি করতে পারছো। 9,000 টাকা করে পার মান্থ এখানে স্যালারি রয়েছে। কুক যে পদটি রয়েছে এখানেও বয়সসীমা বলা হয়েছে 21 থেকে 40। তোমরা যদি 8ম শ্রেণী পাস করে থাকো তাহলে এই কুক পদে আবেদন করতে পারবে। তোমাদেরকে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে এই কুক পদে আবেদন করলে। 7,000 টাকা করে পার মান্থ তোমরা এই গ্রুপ ডি বা কুক পদে আবেদন করলে পেয়ে যাবে। হেল্পার যে পদ রয়েছে এই হেল্পার পদে আবেদন করলে কিন্তু এটাতেও বয়সসীমা বলা হয়েছে 20 থেকে 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। 5,000 টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে। কর্মবন্ধু যে পোস্ট রয়েছে এখানে 21 থেকে 40-এর মধ্যে 8ম শ্রেণী পাস তোমাদের যোগ্যতা থাকতে হবে। 5,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এখানে যে রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড, এই পদে আবেদন করতে গেলে তোমাদের বাংলা ভাষা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এখানে এই দারোয়ান কাম নাইট গার্ড যে পদ রয়েছে মাসিক বেতন হিসেবে 6,000 টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এই যে কুক, হেল্পার, কর্মবন্ধু এবং দারোয়ান কাম নাইট গার্ড এই 4টি পদে আবেদন করতে গেলে 8ম শ্রেণী পাস যোগ্যতাতেই তোমরা আবেদন করতে পারবে। এবং যে কেয়ারটেকার পদ রয়েছে এখানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট তোমাদেরকে হতে হবে, তবে আবেদন করতে পারবে। মোড অফ সিলেকশনও কিন্তু বলে দেওয়া রয়েছে। সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই যে 2টো পদ রয়েছে এখানে তোমাদেরকে 100 নম্বরের রিটেন টেস্ট দিতে হবে। ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক এই সাবজেক্টের উপরে তোমাদেরকে রিটেন টেস্ট দিতে হবে, এবং 25 নম্বরের ভাইভা তোমাদেরকে দিতে হবে। ভাইভা ভয়েস বা ইন্টারভিউ 25 নম্বরের এবং 100 নম্বরের রিটেন টেস্ট তোমাদের দিতে হবে। এবং যে কুক, হেল্পার, কর্মবন্ধু এবং নাইট গার্ড এই 4টি পদ রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে কোনো রকম রিটেন এক্সাম দিতে হচ্ছে না, শুধুমাত্র ভাইভা বা ইন্টারভিউ এর মাধ্যমে তোমরা নিযুক্ত হতে পারবে। তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে এটির অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে বাই পোস্ট পেয়ে যাবে। তোমরা পোস্টের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু কোন ভেন্যুতে তোমাদের এক্সাম হবে এবং কত তারিখে এক্সাম হবে সবকিছু তোমাদের অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে। এবং রিটেন এক্সামের যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট থাকবে তাদেরকেই কিন্তু ভাইভা ভয়েসের জন্য ডাকা হবে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, মুর্শিদাবাদ তরফ থেকে। মুর্শিদাবাদ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে হাউ টু অ্যাপ্লাই তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটিও কিন্তু বলে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন মোড এখানে অফলাইন বাই পোস্ট অথবা ড্রপ বক্সের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটি তোমাদেরকে করতে হবে। এখানে তোমরা ব্লক লেটারে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে বলা হয়েছে। আদার্স কোনো মোড নেই, অফলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং সেটি অ্যাকসেপ্টেড হবে। 16 অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং ক্লোজিং ডেট হচ্ছে 12 নভেম্বর। হাতে কিন্তু বেশ অনেকটা সময় রয়েছে। যারা এই পদের জন্য নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে দেবে। প্লেস অফ
সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে বলে দেওয়া রয়েছে ড্রপ বক্স এট দ্য রুম নাম্বার অফ 313 নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বেরহামপুর মুর্শিদাবাদ। এই অ্যাড্রেসে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং যারা বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে একটি এনভেলাপের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং সাপোর্টিং ডকুমেন্টগুলোকে ভরতে হবে এবং এনভেলাপের উপরে লিখতে হবে পিও DWO BCWNTD রুম নাম্বার 313 নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বেরহামপুর মুর্শিদাবাদ পিন 742101। এটি ভালোভাবে লিখতে হবে এবং সেটিকে তোমাদেরকে পোস্টের মাধ্যমে সেন্ড করে দিতে হবে। তোমরা পোস্টের মাধ্যমে সেটিকে সেন্ড করে দেবে 313 নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বেরহামপুর মুর্শিদাবাদ। সেখানে তোমরা বাই পোস্টে অ্যাপ্লিকেশন করলেও কিন্তু সেটি অ্যাকসেপ্টেবল হবে এবং তোমরা নিজেরা গিয়েও সেই ড্রপ বক্সে জমা করে আসতে পারবে। মুর্শিদাবাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম সহ এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। সরাসরি যদি তোমরা লিংক পেতে চাও ফর্মটির আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে লিংক প্রোভাইড করা হবে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্স যদি চেক করো সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম সহ এই নোটিশটি পেয়ে যাবে। এই যে মুর্শিদাবাদের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে ফলো করতে বলা হয়েছে। এখানে ডেট অফ এক্সামিনেশন সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট মুর্শিদাবাদের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 14 অক্টোবর 2025। এই নোটিশটি কিন্তু পাবলিশ হয়ে এসেছে। তোমরা মেমো নম্বর বা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু বাঁদিকে স্ক্রিনে দেখতে পাবে। এখানে 6 ধরনের পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে: সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, কুক, হেল্পার, কর্মবন্ধু এবং দারোয়ান কাম নাইট গার্ড। এই 6 ধরনের পদে নিয়োগ করানো হচ্ছে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে তোমরা 4 ধরনের পদে নিযুক্ত হতে পারছো, মাধ্যমিক পাস যোগ্যতাতে 1 ধরনের পদে এবং গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলে সুপারিনটেন্ডেন্ট এই পদে কিন্তু তোমরা নিযুক্ত হতে পারবে। সুপারিনটেন্ডেন্ট পদে মাসিক 15,000 টাকা করে কিন্তু স্যালারি রয়েছে। তো তোমরা যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তোমাদেরকে কিন্তু অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ নবগ্রাম ব্লক হতে হবে। নবগ্রাম ব্লকের পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদের থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে একটি ছোট্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না। বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে চেষ্টা করে এবং যারা মুর্শিদাবাদের বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো সুস্থ থাকো, ভালো থাকো।